এই কে আছে কে আছে বাবা মরণটা কি হইল কান্দা কান্দা শেষ হয়ে গেল যাবা যাবা বাড়ি যাবা হ্যাঁ কান্দো না বাড়ি যাবা বাড়ি যাবে থাকবা হ্যাঁ বাড়িতে থাকবা আমরা বসি কেরে বাড়ি লে তুই বাড়িতে কেরে বাড়ি আজ 8টা মাস ধরে আছে 8 মাস হবে ছাড়া দলাই আইছে তুই দিন মরে কই আসলে ভাই কি কাইছস করলে তুই বাড়িতে কেরে তাও না তুই এনে গাজীপুর টঙ্গি নাম ছিলাম টঙ্গি নাম ছিলাম পরে এইবার তোমার ব্যবস্থা করতেছি এই স্টেশন আরে এলা আঙ্কেলে লই আইছে আরে এলা লই আইছে এলা বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে খুব ভোরে আরও একটি সফল ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত কয়েকদিন আগে এক ভাইকে পেয়েছিলাম। এই ভাইটাকে আমাদের পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশন রহনপুর থেকে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদ করি, তো সে যতটুকু বলতে পারে সেটা দিয়ে আমরা তার পরিবার খোঁজার জন্য চেষ্টা করি এবং আমি একটি ভিডিও এবং ছবি আপলোড করি ফেসবুকে। তো পরবর্তীতে অনেকেরই সাড়া পেয়েছে, আমি অনেকে আপনারা সহায়তা করছেন, অনেকে কল দিয়েছেন। ভাইয়ের বাড়ি কোথায়, কি অবস্থা, কতদিন আগে হারিয়েছিল, ভাই আসছে, তার 2 ভাই আসছে, আমরা একটু তার সাথে কথা বলবো। একটু আপনার নামটা বলেন। জি, আমার নাম হলো মতিলাল চন্দ্র দাস। বাবার নাম? পিতার মৃত গোপাল চন্দ্র দাস। আমার গ্রামের বাড়ি মোহনগঞ্জ, এই মোহনগঞ্জ থানা, গ্রামের বাড়ি হচ্ছে কুরশিমুল, নেত্রকোনা জেলা। জি, এই হচ্ছে আপনার ছোট ভাই? হইলো আমার ছোট ভাই। হারাইছিল কতদিন আগে? ও হারাইছিল প্রায় 10 মাসের মতো হয়ে গেছে। প্রায় 10 মাস আগে হারিয়েছিল। দেখুন, আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে যারা রাস্তায় যারাকে দেখবেন তাদেরকে দেখতে পেলে একটু জিজ্ঞাসাবাদ করবেন। যদি আমার মতো কেউ যদি 1 থেকে 10 মাস আগেই ওকে জিজ্ঞাসা করতো তাহলে কিন্তু 10টা মাস সে রাস্তায় কষ্ট করতো না। তার পায়ে ক্ষত, তার শরীরে ক্ষত, তার 2টা আঙ্গুল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে মনে করেন যে রাস্তায় অবহেলা অনাদরে পড়ে থাকলো, যদি তাকে 10 মাস আগে জিজ্ঞাসা করতো কেউ, একটু উদ্যোগ দিত, তাহলে পরে তো সে 10 মাস আগে বাড়ি যেত। এরকম বছর পর বছর হারিয়ে থাকা মানুষকে আমরা নিয়ে এসে আমাদের হেফাজতে রাখি, তাদের যতটুকু আমরা পারি সেবা যত্ন করি এবং পরিবার খুঁজি এবং পরিবার পর্যন্ত পৌঁছে দিয়েছি। আজকের আপডেট সফল পর্ব হচ্ছে 690। দেখুন, আমরা এভাবেই একজন করতে করতে আমরা 690 জন মানুষকে পরিবার পর্যন্ত হস্তান্তর করলাম, যারা 2-4 মাস, 2-4 বছর, এমনকি 30-40 বছর পর্যন্ত রাস্তায় হারিয়ে থাকা মানুষকে আমরা পরিবারে ফিরাইছি। তো আপনারা আমাদের যারা পাশে আছেন, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ জানাই। আপনারা আমাদের মানবিক কাজকে সাপোর্ট করে আসছেন, আগামীতে আপনারা সাপোর্ট করবেন। আমরা এই বছরে টার্গেট নিয়েছি কমপক্ষে 2025 সালে 300 জন মানুষ আমরা পরিবারে ফিরাবো। আমাদের ভাই আছে, আর একজন বড় ভাই আছে, একটু আপনার নামটা বলেন। আমার নাম শ্রী মিলাল চন্দ্র দাস, নেত্রকোনা ডিস্ট্রিক্ট, মোহনগঞ্জ থানা, মৃত্যু গোপাল চন্দ্র দাস। জি, আপনার হচ্ছে আপনি সব বড় না? এখন আপনাদের একটু অনুভূতি, মানে ভাইকে পাওয়ার পর মনের কি অবস্থা একটু বলেন তো। এখন কথা হলো, আজকে 10 মাস ধরে পাইতাছি না। জি, এটা খুঁজতেছি অনেকেই। আমার বড় ভাই এনে অমুক জায়গায় পাইছে, তাকে ভুলে ট্রেনে আইসা পড়ছে। উনি স্টেশন থেকে নিচে নিয়ে তারা যা করোনা লাগা, চুল পালে তার ওষুধ লাগা নিয়ে চেষ্টা করতে রাখছে। আমরা মোবাইলের দ্বারাতে আমরা এই জায়গাতে আইছি, আয়া তাকে আমরা পাইছি। কথা বলছেন, তারা আমরা কি সুযোগ গিয়া আঙ্কেল এটা বোঝার, আমার কথার ভাষা বুঝাইতে পারছি না। যারা এই কাজে সহায়তা করেছেন তাদেরকে একটু ধন্যবাদ জানাই। জি, আপনারা আমাদেরকে সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
এরকমভাবে যেন প্রত্যেক অসহায় মানুষকে আপনারা সেবা যত্ন করতে পারেন এবং তাদের পরিবারের হাতে যেন পৌঁছে দিতে পারেন, এই দোয়াই আমি সকলের কাছে সব সময় করি। এবং আপনি যে কাজটা করেছেন আল্লাহ যেন আপনাকে বেহেশত নসিব করে, এই দোয়াটুকুই আমি সকলের কাছে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই প্রতিদিন 1জন 2জন করে মানুষ নিয়ে আসি। বর্তমানে আমাদের কাছে আরও 3 জন রয়েছে। কালকে সন্ধ্যার সময় আমরা একজন ভারসাম্যহীন এক বৃদ্ধা মহিলাকে নিয়ে আসছি, তারও পরিবারের অনুসন্ধান চলছে। এই রাস্তায় থাকা মানুষগুলাকে তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন। এ পর্যন্ত যারা আমাদের এই মানবিক কার্যক্রমকে সাপোর্ট দেওয়া পাশে আছেন, সহযোগিতা করে চলেছেন, সকলের প্রতি আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসা রইল। আগামীতে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের কয়েকটা ছবি নাও। কিন্তু যারা আমার ভাইয়ের মতো এরকম অসহায় সেবা যত্ন করতেছেন তাদের জন্য আমার ওইটাও তাদের কাছে কিছু কাজে লাগাই, ঠিক আছে? ওইটাই ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, ভালো থাকো। উঠে যাও। ওকে, না বারে ধরে ইয়াতে ওকে।